হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি ডিম পালং বা পালক এগ। রেসিপির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি পালং শাক দিয়ে ডিম রান্নার কথা বলছি। রান্নাটা শুরুর আগে আমি ব্লাঞ্চ করা পালং শাক আর 5-6টা কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পালং শাকটা ব্লাঞ্চ করা মানে 2-3 মিনিট গরম জলে ফুটিয়ে তাকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা। এরপরে মূল রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে সেই তেলের মধ্যে সামান্য নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো এপিটোপিট করে ভেজে নেব। আমার আজকের এই ডিম পালংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। ডিমগুলো খুব বেশি ভাজতে হবে না, ভাজার রংটা চলে এলেই তুলে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ভাজা ডিমগুলো তুলে রেখে এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 3-4 ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে পালং শাক আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই রান্নার গ্রেভিটা বেশ ঘন হবে, সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। কড়াইতে মিনিট 5 চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পরে কড়ার ঢাকনা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে গ্রেভির মধ্যে ডিমগুলো মিনিট 3-4 রান্না হতে দেব। মিনিট 3-4 পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের আজকের রান্না সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পালক এগ। এই রান্নাটা ভাত, রুটি, পোলাও, পরোটা সবকিছুর সাথে খেতেই বেশ ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।